আমার বাড়ি দৌলা, আমাদের পৈতৃক ভিটা হলো দৌলা। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের যে ধর্মীয় উৎসব চলছে এই অনুষ্ঠানটা যেন সুন্দরভাবে আপনারা পালন করতে পারেন, কোনো সমস্যা ছাড়াই যেন আপনারা আপনাদের অনুষ্ঠান পালন করতে পারেন সেটাকে দেখার জন্য, এবং আপনাদের এখানে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের প্রত্যেকটা নেতাকর্মী আপনাদের প্রত্যেকটা পূজা মণ্ডপে নিশ্চিন্তভাবে যেন আপনারা উৎসব পালন করতে পারেন সেই জন্য নিরাপত্তার দায়িত্বে রয়েছে। সেই সাথে আপনারা আপনাদের ধর্মীয় উৎসব পালন করবেন যেন কোনো সমস্যা সৃষ্টি না হয় সেটা দেখার জন্য আমরা সচেষ্ট রয়েছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই আছে, তারা দেখবে, কিন্তু আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, প্রত্যেকটা মানুষের দায়িত্ব যার যার ধর্ম যে পালন করবে এখানে যেন কেউ কোনো বাধার সৃষ্টি করতে না পারে। বিশেষ করে আমাদের দল বিএনপি আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি। আমরা চাই যার যার ধর্ম সে যেন সুন্দরভাবে পালন করতে পারে, কারণ এই কথাটা আমার নয়, এটা আমাদের যে দেশের সংবিধান রয়েছে এই সংবিধানের মধ্যে উল্লেখ করা আছে ধর্ম যার যার, রাষ্ট্রটা সবার। অর্থাৎ এই দেশটা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ধর্মের অধিকার নিশ্চিত করে। তো কাজেই আপনারা সংখ্যায় কম হলেও আপনাদের অধিকার কিন্তু সমান। আমি একজন মুসলমান, আমাদের হয়তো সংখ্যা বেশি, মুসলমানের যতটুকু অধিকার রয়েছে এই দেশের প্রতি হিন্দু হয়েও বা অন্য ধর্মের মানুষ হয়েও কিন্তু আপনাদেরও ঠিক সমান অধিকার রয়েছে। কাজেই আপনারা আপনাদের অধিকার পালনে কখনো ভীত সন্ত্রস্ত হবেন না, পিছপা হবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আমি একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলে মুসলমান হয়েছি, এবং মুসলমান হিসাবে আমি যেটুকু শিক্ষা পেয়েছি যে অন্য ধর্মের কোনো মানুষকে অবহেলা করা যাবে না, অন্য ধর্মকে পালনে বাধার সৃষ্টি করা যাবে না, এটা আমার ধর্ম আমাকে শিক্ষা দেয় না। আমি আমার ধর্মকে যেমন ভালোবাসি আপনি আপনার ধর্মকে ঠিক সেরকম ভালোবাসেন, আপনি আপনার ধর্ম পালন করবেন এবং আমার ধর্ম আমি পালন করব। আপনার ধর্ম পালনে যেহেতু আমরা সংখ্যা গরিষ্ঠ, মুসলমানের সংখ্যা বেশি, তাই আপনাদের ধর্ম পালনে কেউ যেন বাধার সৃষ্টি না করে, কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করতে না পারে সেটা দেখার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকটা নাগরিকের। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে একটা আনন্দ ঘন পরিবেশে আপনাদের ধর্মীয় উৎসব আপনারা পালন করছেন এবং কোনো সমস্যা ছাড়াই আপনারা পালন করছেন। কমিটির নেতৃবৃন্দ আছে, ওনারা সব সময় আপনাদের খেয়াল রাখছেন, পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মীরাও আপনাদের খেয়াল রাখছেন এলাকায় যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। তাই আমি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছি, আমাদের দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছি, এবং আপনারা সুন্দরভাবে আপনাদের ধর্মীয় উৎসব শৃঙ্খলার সঙ্গে পালন করে আপনারা আপনাদের যেটা লক্ষ্য সেটা অর্জন করুন, এবং আগামী দিনে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার আমরা যেন সুযোগ পাই। আপনারা আমার প্রতি আশীর্বাদ রাখবেন যেন আমি আপনাদের সাথে থেকে এলাকার সন্তান হিসাবে, আপনারা ৪ নম্বর ইউনিয়নের মানুষ, আমিও ৪ নম্বর ইউনিয়নের মানুষ, আপনাদের সাথে থেকে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই এলাকাটাকে যেন আমরা সুন্দর করতে পারি, প্রত্যেক ধর্মের মানুষের অধিকার যেন নিশ্চিত করতে পারি, এই আশীর্বাদ চেয়ে এবং আগামী দিনে আমাদের এই দেশটা একটা সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ হোক এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা।